দেশের খেলারই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ দর্শক যারা আছেন তাদের মধ্যে একটু ভুল ধারণা কাজ করে। তারা মনে করেন যে এনওসি চাইলে দিতে হবে। এনওসি না দেওয়া নিয়ে অনেক সময় বিসিবির দোষ দেয়। আপনি যেহেতু ক্রিকস অপসের গুরুত্বপূর্ণ সদস্য, এই ব্যাপারটা যদি ফ্যানদের জন্য একটু ক্লিয়ার করতেন যে কোনো ক্রিকেটার এনওসি পায় কিভাবে বা কেন পাওয়া উচিত, কেন পাওয়া উচিত না, সব মিলে যেহেতু দেশের খেলা সবার আগে, কেন্দ্রীয় চুক্তিতে থাকেন ক্রিকেটাররা, আপনি যদি একটু ক্লিয়ার করতেন ব্যাপারটা। দেখুন, প্রত্যেকটা প্লেয়ারের ফার্স্ট ডিউটি হচ্ছে কি দেশের জন্য খেলা। যেই খেলাগুলো থাকে, রিসেন্টলি যেই খেলাগুলো থাকছে ওয়ানডে বা টি-20, এগুলো আমাদের কোয়ালিফিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন আমার প্লেয়ার বাংলাদেশ টিমকে আগে সার্ভিস দিবে, বাংলাদেশকে টিমকে সার্ভিস দেওয়ার পর সে অন্যান্য লিগে খেলতে যাবে, বিকজ লিগের খেলাটা একেবারে তার ব্যক্তিগত খেলার জায়গা। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারটাই এত বছর মেনটেন করেছে এবং আমাদের যেহেতু গুরুত্বপূর্ণ খেলাগুলো ছিল সেই খেলাগুলোর কারণে আমরা এনওসির ব্যাপারে আমরা একটু রিজিড ছিলাম, কারণ যেই পর্যন্ত এনওসি দেয় নেই আমাদের খেলা ছিল। এখন যেহেতু আমাদের পুল অফ প্লেয়ার বাড়ছে এবং আমরা চেষ্টা করছি পুল অফ প্লেয়ারটাকে আরেকটু বড় করার, এই জন্যে আমরা চেষ্টা করছি যে একটু লিবারেল হয়ে প্লেয়ারদের এনওসি দিতে। এখন দুইটা জিনিস, একটা হচ্ছে কি আপনি এমন একটা লিগ খেলতে গেলেন যেখানে গিয়ে আপনি শুধুমাত্র অর্থ উপার্জন করতে পারবেন, কিন্তু এটা কোনো আপনার ক্যারিয়ারে বা বাংলাদেশকে ভ্যালুয়েট করবে না, সেই ব্যাপারে আমরা একটু ডিসকারেজ করি। প্লেয়াররাও এটা বোঝে এবং তারা এটা মেনে নেয়, কিন্তু যেই খেলা খেলে তার ক্যারিয়ারে ভ্যালু অ্যাড হবে সেটা খেলার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই লিবারেল। আমি এক্সাম্পল হিসেবে বলি, যদি রিশাদকে আমরা এনওসি দিয়েছি, বিপিএল না খেলে ও বিগ ব্যাশ খেলেছে। মুস্তাফিজ ইউএর সাথে খেলা অবস্থায় একটা ম্যাচ খেলে চলে গিয়েছে, আইপিএল খেলতে গিয়েছে, ওই সিরিজটা আমরা হেরেছি ইউএইর সাথে। তো আমরা এখন মনে হয় এমন একটা পজিশনে এসেছি যেখানে আমাদের উই হ্যাভ এনাফ অপশনস, যে একে না হলে ও না হয়, যেমন মুস্তাফিজ না থাকলে শরীফুল না থাকলে মুস্তাফিজ, বা তাসকিন না থাকলে হয়তো হাসান মাহমুদ, এই ব্যাপারটা আমরা একটা জায়গায় এসেছি। তো আমরা এখনও মনে করি যে বা দেশের খেলারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাভিং সেড দ্যাট, আমরা চেষ্টা করব যতটুকু ছাড় দিয়ে প্লেয়ারদের আপনার বৈশ্বিক লিগগুলোতে খেলতে দেওয়া। সো আমার মনে হয় এনওসি দেওয়া বা নেওয়ার ব্যাপারে এটা সাধারণ দর্শক যারা আছেন তাদের মধ্যে একটু ভুল ধারণা কাজ করে। তারা মনে করেন যে এনওসি চাইলে দিতে হবে। এখন ধরেন এনওসি দিয়ে দিলাম, তারপর যখন বাংলাদেশ টিমের খেলা হবে, বাংলাদেশ টিম যদি পারফর্ম না করতে পারে, এটার দায়িত্ব বোর্ডের উপরেই আসবে না। সো আমাদের এই জন্য ব্যাপারে একটু ক্রিটিক্যাল থাকতে হয়, বাট আমরা চেষ্টা করছি এবং আমরা যত প্লেয়ার আমাদের বাড়বে, যেমন ইন্ডিয়া এখন অনেকেই বলে যে 3টা টিম হলে নাকি তারা কম্পিট করতে পারবে, তো আমরা হয়তো একটা সময় এরকম জায়গায় যাব, তখন হয়তো আমাদের এনওসি দিতে খুব একটা সমস্যা হবে না। শেষ প্রশ্ন, পিএসএল এর এনওসি কে কতদিন পর্যন্ত পাচ্ছেন? পিএসএল এর এনওসি এখন পর্যন্ত 4জন প্লেয়ার হচ্ছে গিয়ে 26 থেকে 12, নাহিদ রানা, তানজিদ তামিম, শরীফুল এবং রিশাদ। এটা হচ্ছে কি 26শে মার্চ থেকে 12ই এপ্রিল পর্যন্ত তাদের এনওসি আছে, তারপরে তারা ব্যাক করবে। মুস্তাফিজের হচ্ছে গিয়ে 26শে মার্চ থেকে 12ই এপ্রিল এবং এরপরে ওয়ানডে সিরিজ খেলে 24শে এপ্রিল থেকে 3রা মে। আর পারভেজ ইমনের হচ্ছে গিয়ে 26শে মার্চ থেকে 21শে এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়া আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.